আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি ফয়সাল হাসান তামাল। তো তোমাদের নিয়ে শুরু করতে যাচ্ছি ডাটা স্ট্রাকচারের একটি কোর্স। এই কোর্সটাতে আমি মোটামুটি চেষ্টা করবো ডাটা স্ট্রাকচারের যা যা তোমরা ইউনিভার্সিটিতে শিখবা সবকিছুই আসলে একটু তুলে ধরার যতটা সম্ভব হবে থিওরিটিক্যালি। প্র্যাকটিক্যালি হয়তো বা পারবো না। তো আসো শুরু করা যাক। সর্বপ্রথমে আমরা একটু দেখি যে ডাটা আসলে কি, তাই না? তো ডাটা তুমি আমি মোটামুটি সবাই কিন্তু জানি ডাটা জিনিসটা কি। এখানে কি বলা আছে, ডাটা ইজ এ কালেকশন অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অর সেট অফ ভ্যালুস অর ভ্যালুস অফ এ স্পেসিফিক ফরম্যাট দ্যাট রিফার্স টু এ সিঙ্গল সেট অফ আইটেম ভ্যালুস। এখন একটা জিনিস এটা পড়ে হচ্ছে তোমার অনেক কিছু মনে হইতেছে যে তুমি বুঝতে পারতেছো না। ফার্স্ট অফ অল অনেক কঠিন করে মনে হইতেছে যে সংজ্ঞাটা লেখা তুমি ক্লিয়ারলি বুঝলা না। সংজ্ঞা পড়ে হইতেই পারে। তো একটা জিনিস, এই যে কয়েকটা জিনিস একটু মার্ক করো। এই যে দেখো আমি তোমাদের দেখাইতেছি, এই জিনিসটা মার্ক করবা যে ডাটা, এই যে কি, সেট অফ ভ্যালুস। ডাটা হচ্ছে সেট অফ ভ্যালুস, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অথবা কি, যে ভ্যালুস ইন স্পেসিফিক ফরম্যাট, এই যে স্পেসিফিক ফরম্যাট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা কি কি মাথায় রাখবো একটা ডাটার ক্ষেত্রে? ডাটা হতে পারে সেট অফ ভ্যালুস, মানে কি, অনেকগুলা ভ্যালুর সেট। যেমন এইখানে দেখতে পাচ্ছ, এই দেখো 0 0 0 0, চারটা জিরো, তারপরে এই দেখো 0 1 0 0, এখানে কয়টা ভ্যালু, আবার এখানে কয়টা ভ্যালু, এই দেখো এগুলো কিন্তু সেট করে করে আছে ভ্যালুগুলা, তাই না বলো? এইগুলো দেখে তুমি কিন্তু ডাটা বুঝতে পারছো। এই দেখো এখন বড় করে একটা ছবিতে দিয়ে দিচ্ছে কি, ডাটা। আরেকটা জিনিস কি হচ্ছে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কি, ডাটাগুলো থাকবে স্পেসিফিক স্পেসিফিক ফরম্যাটে। কারণ কি, একটা যদি স্পেসিফিক ফরম্যাটে না থাকে তুমি কিন্তু আসলে বুঝতে পারবে না, বা সহজ বাংলায় যেটা আমি বলি যে আউলায় যাবা। কারণ কি, তোমার মনে করো যদি এখানে এখানে দেখো সব দেখছো কি চারটা চারটা করে, এখন তোমার এখানে মনে করো এই যে চারটা চারটা করে ভ্যালু আছে, 0 1 0 0, এইখানে কেউ একজন পাকনামি করে মনে করো পাঁচটার দিয়ে রাখলো। তাইলে হইলো কি, তুমি এইটা মিলাইলা তোমার এইটার সাথে হইলো, এইটা মিলাইলা এটার সাথে হইলো। এখন তুমি মনে করো প্রথম চারটা স্ক্যান করতেছো, তোমার হচ্ছে একটা অ্যালগোরিদম ইউজ করতেছো, কথার কথা সেটা হচ্ছে প্রথম চারটা ভ্যালু ইউজ করে। এখন ধরো এই জিনিসটা মিস গেল, পরেরটা আবার মনে করো চারটা ভ্যালু আছে। তাইলে যখন আমার আমার অ্যালগোরিদমটা কি বলে, যে সে পরের চারটা দেখবে। এখন পরের চারটা দেখতে যায় কি হইলো, এই হইলো। আর তুমি বলতে পারো ভাইয়া আসলে এখানে তো এই হয়ে গেল, আসলে এইখানে মনে করো এখানে জিরো ছিল। তাইলে কি হলো, তোমার এ বি সি ডি, এই যে চারটা ডাটা হইলে তুমি প্রথমটাই ঠিক পাইছো, পরেরটাই ঠিক পাইছো। এখন তৃতীয়টাতে তুমি ঠিক পাইলা না, আর তৃতীয়টাতে যেহেতু ফরম্যাটিং তুমি মেনটেন করো নাই, তাই কি চতুর্থ সেটাও তুমি ভুল পাইছো। তাই কি স্পেসিফিক ফরম্যাট, এই জিনিসটা মাথায় রাখো যে ডাটা কোনটাকে বলবো, যে একটা সেট অফ ভ্যালুস এবং সাথে সাথে কি একটা স্পেসিফিক ফরম্যাটে মেনটেন করবে। এখন ডাটা হচ্ছে মনে করো একটা ইউনিট ওয়াইজও থাকতে পারে, আবার মনে করো কি ইউনিট ওয়াইজ নাও থাকতে পারে। লাইক যেমন তুমি মনে করো ডাটা, কেউ একজন গাড়ি চালাইতেছে, গাড়ির স্পিড হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা তো আমি জানি। এখন মনে করো আমরা ফিজিক্সে পড়ছি না যে অনেক সময় ইউনিট দেওয়া নাই 40, এখন তুমি মনে করো 40 50 60 এমন করে দিছো, লাস্টে যে অথবা উপরে তুমি মেনশন করে রাখছো যেগুলো হচ্ছে কিলোমিটার পার আওয়ারে। তো তুমি মনে করো ইউনিট দাও বা না দাও, ডাটা তো ডাটা রয়েই গেছে, তাই না? তো এই যে বিষয়গুলা, এগুলাই হচ্ছে ডাটা। তোমরা সবাই বুঝো। আর সোজা বাংলায় বললে কি, ডাটা হচ্ছে তথ্য উপাত্ত, এই জিনিসগুলা আরো সহজভাবে দেখতে গেলে। আশা করি সবাই বুঝতে পারছো। যত আরো আগাইতে থাকবে এই কোর্সটাতে তত কিন্তু ইজিলি বুঝবা যে ডাটা বিষয়টা কি। তারপরে হচ্ছে কি, ডাটা স্ট্রাকচার। তাহলে ভালো কথা, তুমি মনে করো ডাটা চিহ্ন ফেলাইছো, এখন তোমার বুঝতে হবে কি, যে তোমার ডাটা স্ট্রাকচারটা কি। স্ট্রাকচার স্ট্রাকচার বলতে কি বোঝায়, মনে করো তুমি একটা বিল্ডিং যখন বানাও, আমরা বলি না যে বিল্ডিং এর স্ট্রাকচার করা হয়েছে। বা কেক, মনে করো এটা একটা কেক, 1 2 3 তলা কেক জন্মদিনের। তো দেখো স্ট্রাকচার একটা নির্দিষ্ট স্ট্রাকচারে থাকে। আবার মনে করো এখনকার দিনে কেক এরকমও বাইরেছে, এরকম এই একটা এরকম এরকম থাকে। তো ধরো কেকের এক এক রকম ফাংশন, এক এক রকম হচ্ছে মনে করো স্ট্রাকচারে, ধরো পাঁচটা দিয়ে এমন পাশাপাশি রাখছে। আবার কেউ আছে এরকম 3 তলা 4 তলা কেক বানাইতেছে, তাই না? এক একটা হচ্ছে কি কাঠামো। তাহলে তুমি বুঝতেছো কি, ডাটা স্ট্রাকচার কি? ডাটা স্ট্রাকচার্স ইজ অল অ্যাবাউট হাউ ডাটা ক্যান বি স্টোরড ইন ডিফারেন্ট স্ট্রাকচার্স। এইটা দেখো,
ক্যান বি স্টোরড ইন ডিফারেন্ট স্ট্রাকচারস। এইটা হইতেছে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এইটা তুমি যত মনে রাখবা থ্রু আউট দিস কোর্স, তত হইতেছে ভালো করবা যে ডাটাগুলা কোন কোন স্টাইলে তুমি সেভ করে রাখতেছো। এখন তুমি কোশ্চেন করতে পারো যে ভাইয়া, এটা খুব কমন কোশ্চেন যে ভাই ডাটা না ডেটা, এটা ভাই তোমার বলার ধরন, তুমি ডাটা বলো ডেটা বলো সমস্যা নেই, আমি ডাটা ডেটা কখন কি বললে আমার নিজেরও ঠিক নেই। তবে ডাটা স্ট্রাকচার আর হচ্ছে ডাটা স্ট্রাকচারস, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। স্ট্রাকচার মনে করো এই যে এইটা একটা স্ট্রাকচার, এই জিনিসটা খেয়াল রাখবা। এটা হচ্ছে ভাইবা, তোমার ল্যাব ভাইবাতে টিচাররা অনেক সময় জিজ্ঞেস করে যে আচ্ছা তুমি বলো তো ডাটা স্ট্রাকচার কি আর ডাটা স্ট্রাকচারস কি। ডাটা স্ট্রাকচারস হচ্ছে এইটা, যে ডাটা স্ট্রাকচারস ইজ অ্যাবাউট হাউ ডাটা ক্যান বি স্টোরড ইন ডিফারেন্ট স্ট্রাকচারস। এখন মনে করো বিভিন্ন টাইপের ডাটা আছে, মনে করো কেকটার ক্ষেত্রে দেখো এইটা একটা কিন্তু স্ট্রাকচার, এই যে 3 তলা 4 তলা করে। আবার মনে করো একদম কি সব একসাথে থাকবে বাট ছড়ায় ছিটায় আছে, এইটা আর একটা স্ট্রাকচার। তো এই জিনিসটা কি, এইটা একটা স্ট্রাকচার, এটা একটা স্ট্রাকচার। কিন্তু তোমার যদি বলি কেক স্ট্রাকচারস, মানে কি এই দুইটা কেকেরই কি স্ট্রাকচার, দুইটা মিলে তুমি বলবা কি কেক স্ট্রাকচারস, তাই না? কিন্তু তোমার যখন বলবো যে স্পেসিফিকলি স্ট্রাকচার কি, তুমি বলবো এইটা একটা কেক স্ট্রাকচার ভাইয়া, এটা আর একটা কেক স্ট্রাকচার। স্ট্রাকচার দুইটা মিললা কি হইলো কেক স্ট্রাকচারস। সহজ হিসাব, সহজভাবে শিখবো, সহজভাবে বুঝবো। এখন তুমি আমারে প্রশ্ন করতে পারো বা নিজে নিজেই প্রশ্ন করলা যে ভাইয়া আমার আসলে ডাটা স্ট্রাকচারের কি দরকার, আমি হইতেছে 9-10-এ থাকতে কলেজে থাকতে শিখছি কি, আমার এরকম ইচ্ছা মতো এরকম একটা দুইটা এরকম করে ডাটা ডাটা দিয়ে রাখছে, আমি সুন্দর ভালো মানুষের মতো কি করছি, এরকম টালি ঘর বানাইছি, এরকম 4টা দিছি আবার দাগ দিছি, আবার এরকম 4টা দিছি ডাক দিছি, ভাই এমনি তো ডাটা স্টোর করে খুব মজা লাগছে। তাহলে ডাটা স্ট্রাকচারস কোন কাজে লাগতেছে ভাই, আসো তোমার দেখাই ডাটা স্ট্রাকচারস কোন কাজে লাগতেছে। ডাটা স্ট্রাকচারস কেন লাগবে, ইজি মডিফিকেশন। এই মনে করো তোমার এই বাংলা নিয়মে অনেক ঝামেলা আছে ভাই, একটা ভুল গেলে তোমার কিন্তু জীবন নাই হয়ে গেছে, ম্যাথ মিলাইতে যায়। এই কারণে ইজি মডিফিকেশন এটা বড় কারণ তোমার ডাটা স্ট্রাকচারস কেন ইউজ করি। তোমরা যখন আরো আগাবা দেখতে পারবা ডাটা স্ট্রাকচারস কেন লাগে। তারপর হচ্ছে কুইকার অপারেশনস। একটা জিনিস সহজভাবে বুঝো, যদি তোমার টাইম বাঁচে তাইলে অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার তোমার কিন্তু লাভ হইতেছে। তুমি সারাদিন বসায় কাজ করার চাইতে তুমি যদি এক চুটকিতে কাজ শেষ করতে পারো তাহলে কিন্তু তুমি এটারে বলবা সব থেকে ইফেক্টিভ জিনিস। তারপর কি স্মল ডাটা সেট সাইজ। এখন তুমি মনে করো তোমার ফ্রেন্ডে কাজ করছে 1 GB লাগায়া, সহজ হিসাব। আর তুমি সেই কাজটারে সামহাও কইরা ফলাইছো কত 100 MBর মধ্যে, কথার কথা। তো তোমারে আমি দাম বেশি দিব নাকি তোমার ফ্রেন্ড যে 1 GB লাগায় করছে তারে বেশি দাম দিব? অবশ্যই তোমারে দিব, কারণ কি তুমি আমার জায়গা বাঁচাইছো, ব্যান্ডউইথ বাঁচাইছো, কত কিছু হেল্প করছো আমার। আমার না কি বলে ইন্টারনেট খরচ তুমি কমাই দিছো, তুমি তো ভালো ছেলে ভালো মেয়ে, তোমার আমি ভালো বলবো। তারপরে কি আছে দেখো, সিম্পল ডাটা রিপ্রেজেন্টেশন। এখন এই যে এই আবার বাংলা নিয়মে ব্যাক করো, এই যে ভাই আল্লাহর নামে এমনে টালি দিয়া দিয়া তুমি করতে রইছো কি, করতে রইছো এমনে এমনে দিয়া, এ ভাই করতে যাইয়া মনে করো কোন জায়গায় জানি আল্লাহ না করুক 5বার দাগ দিয়েও টান দিয়া ফেলাইছো, কোন জায়গায় জানি 3বার দিয়েই আল্লাহর নামে টান দিয়া দিছো। এরকম ভুল ভ্রান্তি ভাই আমরা কিন্তু অনেকেই করছি। তো এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, দেখবা যে ডাটা স্ট্রাকচার ইউজ করে কত সহজে ডাটাগুলো আসলে রিপ্রেজেন্ট করা যায়, তুমি নিজেই অবাক হবা যত কোর্সটা আগাবা। তারপর কি র্যাপিড অ্যাক্সেস টু লার্জ ডাটা, এইটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে করো তুমি এইসবের টালি ঘট্টর ডাটা স্ট্রাকচার, আবারও বলি বাংলা নিয়মে তুমি করছো কি, হাইয়েস্ট তোমারে পরীক্ষায় বলছে কটা 15টা ডাটা দিছি, 20টা দিছি, 30টা দিছি, এর বাইরে তুমি এর এত বেশি ভাই পরীক্ষায় দিতেও না। এইখানে তোমার হচ্ছে এমন ভাবে ডাটা স্ট্রাকচারস জিনিসপাতি হবে যে লাখ লাখ কোটি কোটি ডাটা নিয়ে কাজ হবে। তুমি কি ইঞ্জিনিয়ার মানুষ হয় ভাই এরকম 10-15টা ডাটা নিয়ে কাজ করবা? তুমি তো তা করবা না। তাই তোমার হচ্ছে ইফেক্টিভ জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে যে কোনটা বেশি ইফেক্টিভ, কোনটা তোমার বেশি কাজে লাগবে। তারপরে আসো আমরা এই জিনিসটা দেখবো যে কি ডাটা স্ট্রাকচার ক্লাসিফিকেশন। এখন তুমি বলবা ভাইয়া ডাটা স্ট্রাকচার হচ্ছে তাইলে বিভিন্ন ভাবে ক্লাসিফাইড করা হইতেছে, ওকে ভালো কথা। তাই দেখো প্রথমে কি এই হচ্ছে ডাটা স্ট্রাকচার, মানে কি দাদা, দাদার দাদা, ঠিক আছে? তো মনে করো দাদার থেকে আবার একটু ছোট দাদা হইতেছে কে কে, লিনিয়ার ডাটা স্ট্রাকচার আর কি নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার, অর্থাৎ এনার দুই সন্তানেরা। এখন লিনিয়ার ডাটা স্ট্রাকচারের সন্তান আবার কারা কারা, স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার, ডাইনামিক ডাটা স্ট্রাকচার। আবার নন লিনিয়ারের সন্তান কারা, ট্রি আর গ্রাফ। এগুলো শিখাবো তোমাদের আস্তে আস্তে, সবই শিখাবো।
আবার এখন এখানে আসো স্ট্যাটিক ডাটা স্ট্রাকচার। এনার সন্তান একজন, বেশি কিছু নাই, ওনার অ্যারে একজন মাত্র সন্তান, ইনি মনে করো জনসংখ্যা কন্ট্রোল করছে ঠিক মতো। কিন্তু ডাইনামিক ডাটা স্ট্রাকচার, ইনি আবার মনে করো জনসংখ্যা কন্ট্রোল করে নাই, তিনটা সন্তান এনার, কিউ স্ট্যাক লিঙ্ক লিস্ট। যাই হোক, একটু দুষ্টামি করবো পড়ার মাঝে যাতে মজা লাগে। তারপরে এখন আসো দেখি লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। ওটা আসলে শর্টে টানার কারণ আছে, কারণ এগুলো তুমি ফিউচারে জানবা সবকিছু, তাই শর্টে দিচ্ছি। এখন লিনিয়ার কি, নন লিনিয়ার কি, এইটা দেখো। এলিমেন্টস আর অ্যারেঞ্জড সিকুয়েন্সিয়ালি। সিকুয়েন্সিয়ালি এই জিনিসটা বুঝো, সিকুয়েন্সিয়ালি। আর তুমি সিকুয়েন্সিয়াল কি বুঝো? সিকুয়েন্সিয়াল মনে করো হইতেছে এইরকম, এই যে এরকম তোমার একটা বাস, মনে করো বাস, ঠিক আছে? বাসের মধ্যে একটা সারি, এই হচ্ছে বাসে সিট থাকে কেমনে, এমনে থাকে না? তো তুমি মনে করো এই একটা সারিরে চিন্তা করো, এইটারে শুধু আমরা বিবেচনা করি। এখন এইখানে তুমি যখন হচ্ছে কিছু বসানো লাগে, ঠিক আছে? মনে করো তুমি এইখানে একজন বসে, এখানে একজন বসে, এখানে একজন বসে, এখানে একজন বসে, এখানে একজন বসে, তো এইভাবে এইভাবে করে বসতেছে না? তো এই দেখো একটা সিকোয়েন্সিয়াল অর্ডারে আছে না, বলো? এই যে দেখো একটার পর একটা, একটার পর একটা, এই যে অর্ডার ফলো করতেছে, এই জিনিসটারে বলা হইতেছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার টাইপ, মানে একটার পর একটা। আর নন লিনিয়ার বিষয়টা কি? নন লিনিয়ারটা জাস্ট একটা জিনিস মনে রাখবো, যে এলিমেন্টস আর নট অ্যারেঞ্জ সিকোয়েন্সিয়ালি, মানে কি এরকম সিরিয়ালি অ্যারেঞ্জ থাকবে না, বাট আর স্টোরড ইন উইদিন ডিফারেন্ট লেভেলস। এখন তুমি চিন্তা করো, দেখো লেভেল বিষয়টা কি। এই যে এর আগে যে একটা ছবি দেখলা সেই রকম মনে করো, এই যে একটা গাছ, আমরা ট্রি আঁকতাম না, আমরা ট্রি জিনিসটার সাথে খুব পরিচিত, তোমরা হচ্ছে কি বলে শিখে আসছো। এই দেখো ট্রি আমরা থাকতো না, ডাটা কি লেভেল লেভেল দিয়া 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 আছে কথার কথা। তো এইটা মনে করো লেভেল 1, এইটা মনে করো লেভেল 2, এইটা মনে করো লেভেল 3। তো ডাটাগুলা কি লেভেলে লেভেলে আছে, তাই না? ডাটা কিন্তু তোমার বরাবর নাই, আগে যেরকম বরাবর এক সিরিয়ালে ছিল, এখন মনে করো ডাটা এই লেভেলে আছে একটা, এই লেভেলে আছে এইটা, এইটা দুইটা, আর মনে করো এইখানে আছে এই একটা, এই একটা, এই যে দুইটা, আর এই আরেকটা তিনটা। তো এই দেখো লেভেল ওয়াইজ হচ্ছে ডাটা আমি ভাগ করে রাখছি। তো এই জিনিসটা হইতেছে তোমার নন লিনিয়ার ডাটা স্ট্রাকচার। তাহলে আমরা আরেকটু আগাই। এইবার তুমি হচ্ছে দেখবা যে লিনিয়ার ডাটা স্ট্রাকচার গুলা, লিনিয়ার ডাটা এগুলো হচ্ছে এক্সাম্পল সহ প্র্যাকটিস করে করে আমরা হচ্ছে ফিউচার লেকচার গুলাই দেখবো। আপাতত ইন্ট্রোডিউস হোক। লিনিয়ারের মধ্যে আছে অ্যারে, আচ্ছা কালি চেঞ্জ করি, লিনিয়ারের মধ্যে আছে হচ্ছে অ্যারে, কিউ, স্ট্যাকস, লিঙ্ক লিস্ট। অ্যারে বিষয়টা মনে করো যে বাসের সিটের মতো, ঠিক আছে? এরকম ওই সিট দেওয়া দেওয়া আছে, একটা একটা করে বসতেছে। কিউ এর বিষয়টাও মনে করো আপাত দৃষ্টিতে চিন্তা করলে এমনই, রুম একটা একটা থাকবে, পরে তুমি বুঝবা। স্ট্যাকের বিষয়টা হইতেছে সহজ বাংলা কথায়, আমার তোমার আম্মু যখন হচ্ছে রান্নাঘরে ডিশ গুলা ধুয়া ধুয়া রাখে একটা পুরো একটা, ওইরকম যেন ধরো তাক তাক হয়ে আছে, তো তাক সিস্টেমটা আর কি, একটার উপর একটা, যে স্তূপের মতো বলি এটা। লিঙ্ক লিস্ট বিষয়টা হইতেছে মনে করো এইরকম, এই এই একটা আছে, এই আর একটা আছে, মনে করো ওর সাথে লিঙ্ক হয়ে আছে, ও আবার কাউরে লিঙ্ক করতেছে সামহাও, আবার এরে মনে করো কেউ লিঙ্ক করতেছে না, কথার কথা। এইরকম এই বিষয়গুলো হয় লিঙ্ক লিস্টের, এগুলো শিখবা। তারপর নন লিনিয়ারটা কি? গ্রাফ আর ট্রি ভাই তোমরা খুব ভালো মতো চিনো, এই যে একটা মনে করো অরিজিন থাকে আর এটা সেটা থেকে বাইর হয়, এগুলা তোমরা জানো, এগুলা তোমরা শিখবা এই এই কোর্সও ভালো মতো। তারপরে এই জিনিসটা হচ্ছে তোমার পরীক্ষায় আসে, এগুলা থিওরি কোর্স হিসাবে মনে করো এটা পরীক্ষায় তোমার আসতেই পারে, যে ডাটা স্ট্রাকচারের যে অপারেশন কয়টা আছে, 6টা অপারেশন সাধারণত আমরা চিন্তা করি, সেই 6টা অপারেশন লেখো। এখানে 4টা দেখা ভয় পাও না, ওই পৃষ্ঠায় আরো 2টা আছে। তো ডাটা স্ট্রাকচারের অপারেশন প্রথমটা কি? ট্রাভার্সিং। ট্রাভার্সিং মানে কি? ট্রাভার্স, ট্রাভার্স কথাটা হচ্ছে বোঝায় কি, একটা থেকে আরেকটাতে কি যাওয়া। অর্থাৎ মনে করো তুমি আজকে আসো ইউনিভার্সিটিতে, কালকে মনে করো তুমি বিদেশ চলে যাবা হায়ার স্টাডিজ করতে, আবার বিদেশ থেকে তুমি মনে করো ওইখানে বিয়ে শাদী করে সেটেল হইলা, এইটা একটা তোমার ট্রাভার্সিং টাইপ হইতে পারে। আবার মনে করো তুমি ভার্সিটিতে আসো, ওইখান থেকে তুমি ভার্সিটির ফ্যাকাল্টি হইলা, ফ্যাকাল্টি হয়ে তুমি মনে করো এখানেই মাস্টার্স টাস্টার্স করলা, আবার এখানেই হচ্ছে হায়ার স্টাডিজও করতেছো, আর কত কিছু করতেছো। এইরকম তোমার তো কি ট্রাভার্স, একটা থেকে আরেকটায় ট্রাভার্স করা, এই জিনিসটা হচ্ছে কি ট্রাভার্সিং। এখন দেখো একটা স্টেজে, প্রত্যেকটা স্টেজে দেখো একবার একবার করে এই ডাটাগুলো হচ্ছে কি অ্যাক্সেস হইতেছে, এই বিষয়টারই বলা হচ্ছে ট্রাভার্সিং।
তারপর সার্চিং, ভাই সার্চিং জিনিসটা কি এটা তোমাদের বোঝানো দরকার পড়বে না, কারণ তুমি আমি সার্চ বিষয়টা কি বুঝি। একটা ডাটা খোঁজা লাগতেছে, এইটা কিভাবে খোঁজা যাবে, ডাটা স্ট্রাকচার এক একটার মধ্যে মনে করো এক এক রকম হচ্ছে সার্চিং মেকানিজম থাকবে। তুমি একটা জিনিস বুঝো, তোমার জিনিসপত্র আছে ড্রয়ারের মধ্যে, তুমি এক স্টাইলে খুঁজবা। তোমার জিনিসপত্র আছে আলমারির মধ্যে, তুমি কিন্তু ডিফারেন্ট স্টাইলে খুঁজবা। কারণ কি ওইখানে তুমি মানে ড্রয়ারের মধ্যে তুমি মনে করো তেমনি খুশি আমরা টুপ টপ করে খুলবা খুঁজবা, বাট আলমারির ক্ষেত্রে তুমি একটু সেন্সিটিভ ওয়েতে খুঁজবা, তাই না? এরকম সার্চিং মেকানিজম মনে করো এক এক জায়গায় এক এক রকম। এখন চিন্তা করে দেখো ইনসার্টিং, তোমার এই ওই আগের চিন্তায় আসো। তুমি তোমার ড্রয়ারের মধ্যে একভাবে হচ্ছে ডাটা রাখতে পারো, মানে জিনিসপত্র রাখতে পারো। তুমি তোমার আলমারির মধ্যে আরেক রকম জিনিসপত্র রাখতে পারো। তো এই যে অপারেশন গুলো, যে নিউ রেকর্ড একটা স্ট্রাকচারে ঢুকানো, এইটা হচ্ছে ইনসার্টিং। তারপর 4 নাম্বার কি আছে, ডিলিটিং। চিন্তা করে দেখো, তুমি অবশ্যই যদি একটা ডাটা স্ট্রাকচারের মধ্যে কিছু ঢুকানোর ক্যাপাবিলিটি রাখো, তাহলে তোমার অবশ্যই ক্যাপাবিলিটি থাকবে কি একটারে বাইর করে দেওয়ার। কারণ কি তুমি যদি ইনসার্ট করতে পারো, তুমি অবশ্যই ডিলিটও করতে পারো। তুমি ফোনের ক্ষেত্রে চিন্তা করে দেখো, তুমি একটা ফাইল যেমন বানাইতেও পারো, ডিলিটও দিতে পারো, তাই না? তারপরে আসো পরের দুইটাতে আসি। এখন এটা কিন্তু ভাই খুব সহজ জিনিস, সর্টিং আর হচ্ছে মার্জিং। সর্টিং বিষয়টা কি? সর্টিং হইতেছে কি একটা সাজানো, কি একটা অর্ডারে সাজানো। মনে করো তোমার কাছে কিছু ডাটা আছে, 10, 5, 3, 11 আর হচ্ছে কত দিব, 1 দিন। এখন তোমারে আমি বলতেছি যে তুমি হইতেছে কি ছোট থেকে বড়তে সর্ট করো। তো সর্ট করবা কি, আগে সব থেকে ছোটটা নিলা 1, এটা বাদ। তারপরে সব থেকে ছোট কোনটা, এই এই কয়টার মধ্যে 3, 3 নিলাম বাদ। তারপরে সবচেয়ে ছোটকে 5 লিখলাম, তারপরে ছোট 10 লিখলাম, 11 ছোট, এটাও লিখলাম। এই দেখো সর্ট হয়ে গেল। আবার মনে করো এটারে যদি তুমি বড় থেকে করতা তাহলে কি হতো, এই 11, 10, 5, 3, 1, এই বিষয়টারে বলে হচ্ছে সর্টিং। আর মার্জিং বিষয়টা কি, এই যে মনে করো আর ডিফারেন্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই ইজি হবে। এই মনে করো 1, 3, 5, এইটা হইতেছে একটা একটা তোমার সর্টেড ডাটা সেট। আরেকটা ডাটা সেট মনে করো সর্টেড অবস্থায় আছে 10, 11, 15। এখন তোমার আমি বলছি মার্জ করো, মানে কি একত্রিত করো। তো একত্রিত বিষয়টা কি হবে, 1, 3, 5 এইগুলো একত্রিত হলো, তারপরে কি 10, 11, 15 এইগুলো একত্রিত হলো। এই যে বিষয়টা করছো, এইটাই হইতেছে তোমার কি মার্জিং। আশা করি বুঝতে পারছো। তারপরে অ্যালগোরিদমস আর কমপ্লেক্সিটি। অ্যালগোরিদম বিষয়টা কি, অ্যালগোরিদম সংজ্ঞাটা হচ্ছে পরীক্ষায় দেয়, এইটা মাথায় রেখো। এটা তোমার পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালগোরিদম সংজ্ঞাটা কি? অ্যালগোরিদম সংজ্ঞা আমার মনে আছে, আমি ডাটা স্ট্রাকচারে থাকতে পড়ছিলাম যে অ্যান অ্যালগোরিদম ইজ a well defined list of steps for solving a particular problem। মানে কি একটা প্রবলেম রে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করতেছি, ওইটাই হইতেছে তোমার অ্যালগোরিদম। তোমরা অ্যালগোরিদম বিষয়টা কম্পিউটেশনাল থিঙ্কিং কোর্সে শিখে আসছো, একটু আইডিয়া পাইছো যে অ্যালগোরিদম জিনিসটা কেমনে কাজ করে। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি একটা অ্যালগোরিদম লিখছো, সেটা হচ্ছে 5 মিনিটে কাজ করে, ঠিক আছে? আবার তোমার একটা ফ্রেন্ড অ্যালগোরিদম লিখছে, তারটা 6 মিনিটে কাজ করে। তারপরে আবার কাহিনী আছে, এখানে মাঝখানে একটা কাহিনী আছে। তোমার অ্যালগোরিদমে জায়গা খায় হইতেছে 512 কিলোবাইট, কিন্তু তোমার ফ্রেন্ডে সে বেশি সময় লাগাইছে, বাট তার এখানে জায়গা খায় 256 কিলোবাইট। এখন চিন্তা করে দেখো, অ্যালগোরিদম গুলা কিন্তু এমন হয়, তোমরা যে কোড লেখো ল্যাবে, তোমরা হচ্ছে কমপ্লেক্সিটি মানে কি বলে কম্পাইল টাইম চেক দিও এক একজনের কোডে, এগুলা কম্পাইলারের চেক দেওয়া যায়, দেখলেই বুঝবা এক একজন হচ্ছে কতটা টাইম লাগতেছে, কতটা স্পেস লাগতেছে, এগুলো দেখতে পারবা। তো কমপ্লেক্সিটি কি, টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, এই দুইটা হচ্ছে তোমার ডাটা স্ট্রাকচারের সব থেকে বড় কমপ্লেক্সিটি, এবং এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে। টাইম কমপ্লেক্সিটি কি আর স্পেস কমপ্লেক্সিটি কি, এটা তোমার মাথায় রাখতে হবে। এখন টাইম আর স্পেস ট্রেড অফটা কি? তো একটা জিনিস বোঝাই, টাইম কমপ্লেক্সিটিটা কি সহজ ভাষায়, একটা প্রবলেম মনে করো, একটা প্রবলেমের অ্যালগোরিদম সেইটা হইতে কতটা সময় নেয়, মানে কি
কতটা সময় নেয়, এই জিনিসটা মাথায় রাখবা। আর স্পেস কমপ্লেক্সিটি বিষয়টা কি, কতটা জায়গা নেয় বা মেমোরি নেয় সহজে সব। আচ্ছা, একটু ওয়েট, লিখে দিই ভালোভাবে যে কতটা স্পেস নেয়। এখন আগের এক্সাম্পলটায় আরেকবার একটু ফেরত আসো, যে এইখানে কি ছিল, তোমার ফ্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে কি, একজনের লাগছে কি কম সময়ে লাগছে, বাট সে বেশি জায়গা খাইছে। আরেকজনের বেশি সময় লাগছে, কিন্তু সে কি কম জায়গা লাগাইছে। এখন তুমি টাইম আর স্পেস ট্রেড অফের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে এই চিত্রটা। এইটা যদি মনে রাখো তাহলে তোমার কাছে টাইম স্পেস ট্রেড অফ জিনিসটা খুব ইজি হয়ে যাবে, আর পরীক্ষায় আসলে একদম 100 লিখে আসতে পারবে। টাইম স্পেস ট্রেড অফটা কি, মনে করো তোমার এক একটা ক্ষেত্রে এক এক ভাবে হচ্ছে ডিসাইড করতে হবে, যে কখন ডিসাইড করতে হবে যে তোমার ক্ষেত্রে কি বেশি টাইম ভালো, নাকি তোমার ক্ষেত্রে বেশি স্পেস ভালো, তুমি কোন জিনিসটা হচ্ছে কি বল স্যাক্রিফাইস করলে তোমার জন্য ভালো হয়। কিছু কিছু ক্ষেত্রে তোমার স্পেস অনেক আছে, মনে করো তোমার এখনকার দিনের ফোন, কথার কথা চিন্তা করো, এখনকার দিনের ফোনগুলোর মেমোরি কিন্তু অনেক বেশি বেশি থাকে। আমরা আগেকার দিনে ফোন মনে করো 1 GB স্টোরেজও থাকতো না, এখনকার দিনে 1 TB ওয়ালা ফোনও আমরা দেখি। তো এইসব ফোনে কিন্তু মেমোরি অর্থাৎ স্পেস কমপ্লেক্সিটির তেমন আমরা হচ্ছে গুরুত্ব কম দিচ্ছি। কিন্তু তুমি চিন্তা করো, তোমার 1 TB স্টোরেজওয়ালা ফোনে যদি তুমি জাস্ট একটা গান প্লে করতেছ, সেইটা প্লে করতে 1 মিনিট লাগে, তুমি কি লেভেলে চেতবা যে আমি এত টাকা দিয়ে এত স্পেস ওয়ালা ফোন কিনছি, এত র্যাম ওয়ালা ফোন কিনছি, আমার একটা গান চালাইতে ভাই 1 মিনিট সময় লাগে। এই ক্ষেত্রে কিন্তু তোমার জন্য কি কম সময় দরকার, তোমার ক্ষেত্রে কিন্তু স্পেস ম্যাটার করে না। ঠিক আছে, এইটা একটা এক্সাম্পল যে তোমার ক্ষেত্রে কখন স্পেস ম্যাটার। এখন আসো চিন্তা করো, এই যে 1969, আই থিঙ্ক ঠিক আছে, তো ওই সময় যখন হচ্ছে আমেরিকানরা চাঁদে হচ্ছে কি মানুষ পাঠাইছে, আমরা যেটা দেখছি বা শুনছি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। যাই হোক, ওই সময় আমরা শুনছি কি একদম অল্প কিছু কিলোবাইট ওয়ালা, লাইক অ্যাজ অ্যান এক্সাম্পল, তখন 1 কিলোবাইট মেমোরি ইউজ করে মানুষজনরা চাঁদে পাঠাই দিছে। গল্পের গল্প বললাম, আমার এক্সাক্ট মনে নেই। তো ওই সময় চিন্তা করো, ওই সময় কিন্তু টাইমের কথা চিন্তা ভুলেও করে নাই, কারণ কি আমার স্পেস কম, আমি টাইম কোরবানি দিই। আমার মনে করো ওই ক্ষেত্রে সে স্পেসে যায় 1 মিনিট কেন, সে 10 মিনিট লাগে গান ছাড়ুক একজন নভোচারী, বাট সে স্পেসে যাইতেছে পারতেছে কিনা ওইটা ইম্পর্টেন্ট। তাইলে কি তোমার এই ক্ষেত্রে কিন্তু স্পেস ম্যাটার করতেছে, তোমার টাইম ম্যাটার করতেছে না। তো তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এইটা এই দিকে যাবা না হচ্ছে এই দিকে যাবা। ট্রেড অফ সিচুয়েশন, ট্রেড অফ জিনিসটা কিন্তু তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কোর্সটা শিখবা তখন এটার সাথে খুব পরিমাণে পরিচিত হবা। ট্রেড অফ সহজ ভাষায় কি, তোমার এমন একটা সিচুয়েশনে পড়তে হবে যখন তোমার হাতে অপশন থাকবে দুইটা, কিন্তু ইউ ক্যান চুজ এনি ওয়ান অফ দ্যাম। ওকে, দুইটার মধ্যে থেকে যে কোনো একটা নিতে হবে, 1 or 2। এখন তুমি যদি অপশন 1 চুজ করো তাহলে অপশন 2 মাইট চাইতেছে, আবার তুমি যদি অপশন 1 মাইট দাও তাহলে 2 নিতে পারতেছে। তো এই জিনিসটা এইভাবেই তোমার ক্ষেত্র বিশেষে, তোমার জায়গা বিশেষে, তোমার কি সিচুয়েশন বুঝা তোমার হচ্ছে ডিসাইড করতে হবে যে তুমি এইটা নিবা না ওইটা নিবা। আর এর মাঝে তোমাদের লেকচার 1টা শেষ হইলো, আরো ফিউচার লেকচার্স নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।